ঘটনাটা কি? ঘটনা আমরা শুনলাম এসে এখানে মরা পড়েছিল, দেখলাম এই যে মরা পড়ি পুলিশের সঙ্গে চলে এলো, কি শুনে এসে তুলি চলে এলো। পুলিশ এসেছে? হ্যাঁ পুলিশ এসেছিল। যে ডুবে গেছিল জলে? হ্যাঁ জল ডুবে গেছিলো, সব জানা গেছে। ট্রেনে তুলিছে তাও জানা গেছে। জলে ডুবেছিল? হ্যাঁ জল ডুবেছিল। যখন জলে ডুবেছিল তখন কি জীবিত ছিল? তখন এটা ধুক ধুক করছিল। জীবিত ছিল? হ্যাঁ এটা ধুক ধুক করছিল, তুলতে তুলতে সারা গেছে। ওই জলে থেকে উঠাতেই হ্যাঁ 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 নিহত হয়ে গেছে? হ্যাঁ। কোথায় নিয়ে গেছে? ওটা করিমপুর নিয়ে থানা নিয়ে গেছে। পোস্টমর্টমের জন্য? তা বলতে পারবো না, সময় চলে গেল করিমপুর, তা জানি থানা গাড়ি ছিল। আর তার নাম জানিনি, শুনলাম যে বেলিডাঙ্গান মেয়েটা। বালিয়াডাঙ্গা? হ্যাঁ বেলিডাঙ্গা মুরিটিয়া থানা? মৌরি থানাটা। আর এটা কোন থানা? এটা করিমপুর থানা। করিমপুর থানার অন্তর্গত। এই গ্রামটার নাম কি? এটা যে বাজপুরে গোয়ালপাড়া। বাজিতপুরে গোপাল? হ্যাঁ হ্যাঁ। কখন ঘটনাটা ঘটেছে? এই 11টা 12টার ধারে, 11টা ধরেন। 11টা, সকাল 11টা? সকাল 11টা। কারা দেখেছিলেন? না পাড়া প্রতিবন্ধক দেখেছি, আমরাও দেখেছি। এই জলে ভাসছিল? না যখন আমরা আসি তখন একজন ডাঙায় তুলি, ডাঙায় ছিল। এই আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। স্থানীয়? হ্যাঁ স্থানীয়। ঘটনাটা ঘটেছিল এখানটাতে, একটা বালিয়াডাঙ্গা থেকে মেয়ে এসেছিল। বাচ্চারা যেটা বললো সেটা যে টুকটুকিতে এসে নাকি এখানে নেমেছিল, নামার পরবর্তীতে আস্তে আস্তে নেমে যাই, তখন ছেলেমেয়েরা এখানে খেলা করছিল, তারা বললো যে আস্তে আস্তে নেমে যাই ওখানটাতে চান করার জন্য হোক, যে কারণের জন্য গিয়েছিল। যাওয়ার পরে ওখান থেকে নিচে নামার পরেই আর উনি উঠতে পারেনি, উঠতে না পারার জন্য ওখানে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মানে 2-3 মিনিটের মধ্যেই ওর নিচে তোলানোর পরে কিছুক্ষণ পরে একটু ভেসে উঠে, তারপরেই বড়ো মানুষ দেখার পরে বাচ্চারা ডাকে দিয়ে বড়ো মানুষরা নিচে যাই ওকে তুলিছে। তোলার পরে ওই তুলতেই মেয়েটা মারা গেছে। মেয়েটা জীবিত একটু ছিল তখন, তারপরে তুলতেই মারা গেছে। মারা যাওয়ার পরে তো ঘটনাস্থলে পুলিশ এসেছিলো, এসে তিনারা এসে ওর লাশটাকে নিয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা শুনলাম নাকি বালিয়াডাঙ্গার। বিশ্বনাথ বাবু জানাচ্ছেন যে এই যে লাশ, সেই লাশ জলে ডুবেছিল। জলে ডুবে থাকার পর স্থানীয়রা দেখে এবং স্থানীয়রা আসার পর সেই লাশ তারা উপরে তোলার পরে তখনও তিনি জীবিত ছিলেন। আশেপাশে করিমপুর থানার প্রশাসন আসে এবং সেই লাশ উদ্ধার করে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য করিমপুর থানায়। ধন্যবাদ।